আজকে আমি আপনাদের সাথে লাউয়ের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। যারা লাউ খেতে চান না, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। তারাও কিন্তু এই রেসিপিটা হাত চেটে খাবেন। এই রেসিপিটা বানাবার জন্য আমি একটি লাউ নিয়েছি। লাউটা বেশি বড় নেবেন না, আবার খুব ছোটও নেবেন না, মাঝারি ধরনের লাউ নেবেন। তারপরে আমি লাউটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে আমি লাউয়ের ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। লাউটা যখন কিনবেন দেখবেন লাউয়ের যেন বিচিগুলো বড় না হয়। দেখুন, আমি লাউয়ের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে লাউগুলো কুড়ে নেব। দেখুন, এই গ্রেটারের মধ্যে যেটা বড় ফুটো থাকবে তার সাহায্যে আমি লাউগুলো কুড়ে নেব। আপনারা লাউ পিষবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে না। দেখুন, আমি এইভাবে পুরো লাউটাকে কুড়ে নিয়েছি। লাউটা কুড়ে নেবার পরে আমি দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে আর কত মোটা মোটাভাবে কোড়া হয়েছে। এরপরে আমি লাউয়ের ওপরে 1.5 চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেবার পরে আমি লাউটার মধ্যে নুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু কষলে কষলে মাখাবেন, যাতে লাউ আর নুন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন, আমি লাউয়ের সাথে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই দেখুন কত জল বেরোতে শুরু করেছে। এরপরে আমি 2 হাতে লাউগুলোকে চিপে চিপে সমস্ত জল বার করে নেব। যতটা পারবেন খুব ভালোভাবে চিপবেন। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনাদেরকে চিপে চিপে জল বার করতে হবে। আপনারা যদি হাতে চিপে জল বার করতে না চান, তাহলে একটা সুতির কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে এই লাউটা দিয়ে দেবেন, দিয়ে চিপে সম্পূর্ণ জল বার করে নেবেন। দেখুন, এখানে আমি হাতে চিপে সম্পূর্ণ জল বার করে নিয়েছি। এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা আমরা রান্নায় ব্যবহার করব। এরপরে এই লাউয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জোয়ান দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর এর মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর আদা বাটা 1/2 চামচ। এরপরে এর মধ্যে আমি 4 চামচ বেসন দিচ্ছি। প্রথমেই খুব বেশি বেসন দিয়ে দেবেন না, তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা পাবেন না। আমি 4 চামচ বেসন দেবার পরে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন বেসন আর দরকার পড়বে কি পড়বে না। এখানে আমার আর একটু বেসনের দরকার ছিল, তাই আমি 2 চামচ এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আপনারা একটু হাতে দলা পাকিয়ে দেখে নেবেন বল তৈরি হচ্ছে কিনা। দেখুন, আমি এখানে হাতে দলা পাকিয়ে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গোলা তৈরি হয়েছে। এরপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করার পরে কড়াই চাপিয়েছি, এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা গোলা বানিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে একসাথে বেশি গোলা ছাড়বেন না। আপনি যে পরিমাণে তেল নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বলগুলোকে ছাড়বেন। দেখুন, আমার লাউয়ের বলগুলো একদিকটা ভাজা হয়ে গেছে। আমি এখন পাল্টে আর এক দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে আপনাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই রাখবেন। দেখুন, আমার এখানে লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি লাউয়ের কোপ্তাগুলো তেল থেকে বার করে নিচ্ছি। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি লাউয়ের কোপ্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এইভাবে আমি সমস্ত লাউয়ের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে কোপ্তাগুলো নামিয়ে নিচ্ছি। আমার এতটা তেল দরকার নেই, সেই জন্যেই আমি কড়াই থেকে তেল বার করে নিয়েছি। এরপরে আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা এলাচ,
দুটো লবঙ্গ, একটু দারচিনি আর হাফ চামচ জিরে আমি ফোড়ন দিচ্ছি। এর মধ্যে একটা বড় পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ আমি রসুন বাটা দিচ্ছি। দেবার পরে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি। দেখুন মশলা থেকে অল্প তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটাও মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটা টমেটোকে বেটে রেখেছিলাম, এই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মশলা থেকে যখন তেল বেরিয়ে এসছে তখন লাউয়ের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন এমনি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফোটাবার জন্য আমি রেখে দিচ্ছি। এখানে দেখুন আমি কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, কোপ্তাগুলো কত সুন্দর ভেতর থেকে ভাজা হয়েছে। দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাজা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখছেন কোপ্তাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। আপনারা কিন্তু 2 মিনিটের বেশি ঢেকে রাখবেন না। কোপ্তা দেওয়ার পরে বেশিক্ষণ রাখলে কোপ্তা কিন্তু গলে যাবে। এরপরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি যে এখানে ছাতুর ব্যবহার করেছি ওটা ছোলার ছাতুর ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমার লাউয়ের কোপ্তা কারি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।